জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে। একই স্থান ধনু রাশিতে বুধ উত্তর আষাঢ়া নক্ষত্র অবস্থান করবে। দ্বিতীয় স্থান মকর রাশিতে রবি, শুক্র ও মঙ্গল অবস্থান করবে উত্তর আষাঢ়া নক্ষত্রে। তৃতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। চতুর্থ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। অষ্টম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র মূলা, তিথি কৃষ্ণা ত্রয়োদশী, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তিতে ভাগ্যের পরিবর্তন। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। শিল্পী বা কলাকারদের রাষ্ট্রীয় সম্মান প্রাপ্তির যোগ। জলপথে পারিবারিক ভ্রমণে বিপত্তি দেখা দিতে পারে। বৃষ রাশি, কর্মক্ষেত্রে দীর্ঘদিনের মনের আশা পূরণের যোগ। গৃহ নির্মাণে ব্যাংক ঋণ মঞ্জুরের সংবাদ পাবেন। বাবার সঙ্গে মতবিরোধে গৃহ নির্মাণের পরিকল্পনা ব্যর্থ হবে। মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। মিথুন রাশি, সন্তানের সরকারি চাকরি প্রাপ্তিতে স্বস্তি পাবেন। উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুদান পাবেন। দাম্পত্য জীবনে বৌমা শাশুড়ির ঝগড়ায় শান্তি নষ্ট হবে। প্রেমের প্রস্তাব পেয়ে আত্মহারা হতে পারেন। কর্কট রাশি, ক্রোধী মনোভাবে কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। প্রেমের জটিলতা থেকে সম্মানহানি হতে পারে। শত্রুরা গোপনে ষড়যন্ত্র করলেও ভয় পাবেন না। অনৈতিক আর্থিক লেনদেন থেকে সম্মানহানি হতে পারে। সিংহ রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা। দীর্ঘদিনের আটকে থাকা বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। অ্যানিমেশন বা মাল্টিমিডিয়ায় কর্মরত ব্যক্তিদের সুনাম ও আয় বৃদ্ধির যোগ। ভুল বাক্যালাপে শত্রুতা বৃদ্ধির যোগ। কন্যা রাশি, সরকারি বা সমতুল মানের চাকরি পাওয়ার যোগ। ব্যবসায় বুঝে লগ্নি না করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা। হতাশা ও দুশ্চিন্তায় চাকরির গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট হতে পারে। ভুল সিদ্ধান্তে আর্থিক ক্ষতির সম্ভাবনা। তুলা রাশি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সৌজন্যে ভাগ্যোন্নতির যোগ।
অজানা সংস্থায় চাকরির আগে ভালো করে খোঁজ নিন। কর্মক্ষেত্রে মহিলা কর্মীর শত্রুতায় বিপর্যয় দেখা দিতে পারে। সম্মান নষ্ট হতে পারে এমন কাজ করবেন না। বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে কর্মদক্ষতায় আয় ও প্রতিপত্তি বাড়বে। রাজনৈতিক নেতা নেত্রীদের সম্মান বৃদ্ধির যোগ। ব্যবসাস্থলে গোলযোগ দেখা দিলেও বুদ্ধিমত্তার সাথে নিয়ন্ত্রণ করুন। বুকে বা পিঠে কোনো রকম যন্ত্রণা হতে পারে। ধনু রাশি, দীর্ঘদিনের বঞ্চনার পর কর্মে পদোন্নতির যোগ। গুরুত্বপূর্ণ দরকারি কাজগুলি আজই শেষ করুন। অতি উচ্চাসা কর্মজীবনে বিপদ বাড়াতে পারে। অস্থির ও অধৈর্য হলে ব্যবসার পরিকল্পনা ব্যর্থ হতে পারে। মকর রাশি, প্রতিযোগিতায় সাফল্য ও সরকারি চাকরি পাওয়ার যোগ। নামী বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। প্রেম বা দাম্পত্য জীবনে একে অপরের সঙ্গে মতবিরোধ হতে পারে। ব্যবসায় বুঝে লগ্নি না করলে ক্ষতি হতে পারে। কুম্ভ রাশি, অহংকার ও আত্মবিশ্বাস কর্মক্ষেত্রে বিপদ বাড়াতে পারে। জীবনদায়ী ওষুধের ব্যবসায় লাভের যোগ। আপনার কর্মকুশলতায় নামী প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির যোগ। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ পাকা হওয়ার সম্ভাবনা। মীন রাশি, পরিবারের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধিতে খুশির হাওয়া বইবে। কথার মাধুর্যে সকলের মন জয় করবেন। উচ্চশিক্ষার সুবাদে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ। আয় বৃদ্ধি ও দূরে বদলিতে হতাশা বাড়বে। পৌরাণিক উপাখ্যান। মৌনী অমাবস্যা কি? মৌনী অমাবস্যা এত গুরুত্বপূর্ণ কেন? শাস্ত্রের বিধান অনুযায়ী মৌনব্রত মৌনী অমাবস্যায় পালন করা হয়। অভ্যন্তরীণ শব্দ এবং বাহ্যিক শব্দে নীরবতা যোগের মাধ্যমে নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করে একাত্ম হওয়াকে বোঝায়। মৌনী শব্দটি মৌন থেকে এসেছে, তাই এই দিনে নীরবতা পালনের মাধ্যমে মনকে শান্ত রেখে নিজেকে খোঁজা বা বোঝার সময়। মৌনী অমাবস্যা গুরুত্বপূর্ণ কেন? মহাকাব্য মহাভারত অনুসারে মনু মহান জ্ঞানে সমৃদ্ধ ছিলেন। তাকে মানব জাতির পূর্বপুরুষ বলা হয় এবং তার পরবর্তী বংশধরকে মানুষ বলা হয়। তিনি মানব ধর্মের শাস্ত্র বা মনুর আইন, মনুস্মৃতি নামেও পরিচিত। এটি একটি গ্রন্থ যা ধর্মীয় ও সামাজিক নিয়মাবলী রচনা করে বলে মনে করা হয়। পৌরাণিক মতাদর্শে এই দিনটিতেই আদিম দম্পতি মনু এবং তার স্ত্রী শতরূপা পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। অনেকে মনুকে মহারাজা বা মহান রাজা হিসেবে উল্লেখ করেন, আবার কেউ কেউ তাকে ঋষি হিসেবে উল্লেখ করেন। অন্য একটি শাস্ত্রীয় ব্যাখ্যায় বলা হয়েছে, হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে মাঘ মাসের মৌনী অমাবস্যার দিন গঙ্গার জল অমৃতে পরিণত হয়। কারণ পৌরাণিক কাহিনী অনুসারে যখন দেব ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল,
তখন সেই মন্থন থেকে অমৃতের কলসি উঠে আসে। অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে কাড়াকাড়ি শুরু হলে কলসি থেকে কয়েক ফোঁটা অমৃত ভারতের প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনীর পবিত্র নদীগুলিতে পড়েছিল। তাই বিশ্বাস করা হয় যে মৌনী অমাবস্যার বিশেষ তিথিতে গঙ্গার জলে সেই দিব্য অমৃতের প্রভাব পুনরুজ্জীবিত হয়। তাই এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং পুণ্য লাভের মাধ্যমে মোক্ষ প্রাপ্তি ঘটে বলে বিশ্বাস করা হয়। মৌনী অমাবস্যার তাৎপর্য কি? মৌনী অমাবস্যার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল নীরবতার ব্রত বা মৌন ব্রত। অভ্যন্তরীণ নীরবতা আত্মসচেতনতা বা স্বাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ দিক। নীরবতা অত্যন্ত প্রয়োজনীয় একটি দিক আত্মদর্শনের পক্ষে। এই তিথিতে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতি বিশেষ যোগ তৈরি করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মাঘ মাসে সূর্য মকর রাশিতে এবং চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করে। এদিন পৃথিবীতে নেমে এসে ঈশ্বর তার রূপ পরিবর্তন করেন বলে বিশ্বাস করা হয়। তখন গঙ্গার জল ঔষধি গুণাগুণ এবং আধ্যাত্মিক শক্তিতে ভরপুর হয়ে ওঠে। তাই এদিন নৈঃশব্দ পালন করলে মানসিক শান্তি পাওয়া যায় এবং রোগমুক্তি ঘটে বলে অনেকে বিশ্বাস করেন। এটাও বিশ্বাস করা হয় যে এই দিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ মোচন এবং মোক্ষ লাভ হয়। তাই এই বিশেষ দিনে লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রয়াগরাজের সঙ্গমে বা গঙ্গার বিভিন্ন ঘাটে স্নান করে ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। আজকের প্রথম লটারি বিজেতা রিমা ঘোষ। জন্ম তারিখ 13-10-1998। জন্ম সময় রাত 12:28। জন্মস্থান কল্যাণী, নদিয়া। জাতিকার লগ্ন কর্কট, রাশি মিথুন, নক্ষত্র পুনর্বসু, গণ দেব। জাতিকার জন্মছকে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। লগ্নের দ্বিতীয় ঘরে মঙ্গল, রাহু অঙ্গারক দোষ সৃষ্টি করেছে। ফলে অত্যাধিক রাগ, জেদ ও কর্কশ বাক্য প্রয়োগে বিয়ে বা বিয়ে পরবর্তী জীবনে সম্পর্ক হানির যোগ। দ্বিতীয়পতি ও দ্বাদশপতি বুধ চতুর্থে অবস্থান করায় পরিকল্পনার ত্রুটি বা ভুল পদক্ষেপে সমস্যা বাড়বে। এই মুহূর্তে ভালো চাকরির কোনো যোগ নেই। তবে বিয়ের যোগ চলছে। বিয়ের আগে অবশ্যই জটক বিচার করা দরকার। আজকের দ্বিতীয় লটারি বিজেতা গৌতম পরামানিক। জন্ম তারিখ 21-9-1993। জন্ম সময় রাত 1:01। জন্মস্থান ডোমজুর, হাওড়া। জাতকের লগ্ন কর্কট, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতকের জন্মছক বেশ ভালো। চতুর্থপতি ও একাদশপতি শুক্র দ্বিতীয় স্থানে শনি যুক্ত হওয়ায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করলে মারাত্মক উন্নতির যোগ। তৃতীয় স্থানে রবি, বুধ, বুধাদিত্য যোগ ও রবি বৃহস্পতি গুরুশৌরী যোগ সৃষ্টি করায় সরকারি বা ভালো চাকরি করার প্রবল যোগ। একাদশে কেতু থাকায় জন্মস্থান থেকে দূরে উন্নতির যোগ।
কিন্তু চতুর্থে মঙ্গল মাঙ্গলিক দোষ ও পঞ্চমে চন্দ্র রাহু গ্রহণ দোষ করায় ভুল সিদ্ধান্তে বিবাহিত জীবন ও কর্মজীবনে সমস্যা দেখা দেবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।